বন্ধু, নতুন একটি ভিডিও আপলোড হয়েছে যার নাম হলো আংটি। হ্যাঁ, পার্ট 1 এসেছে, পার্ট 2 কবে আপলোড হবে আজকের ভিডিওতে আলোচনা হবে। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। শুরুতে দেখো এখানে কিভাবে নিজের ছেলেকে এখানে সাইনকে বোকা দিচ্ছে তার বাবা। আর হ্যাঁ, এখানে কিন্তু বিশু আছে এই ভিডিওতে। বিশু দেখো এখানে কিভাবে অ্যাক্টিং করছে আর মুখ চোখ দেখো। এই ভিডিওতে দেখো এই ছেলেটি হয়েছে গুন্ডা আর গলার মধ্যে কত মোটা মোটা এখানে চেন পরে রয়েছে। এখানে নিজের ছেলেকে কিভাবে বকা দিচ্ছে যে তুই আংটিটা কোথায় হারিয়ে ফেললি, নদীতে গেলি তো নদীতে তোর কে তোর সঙ্গে ছিল। এই ছেলেটি বলে আমার সঙ্গে বিশু ছিল, এই বিশুর সঙ্গে আমি চান করতে গেছিলাম নদীতে। এদিকে দেখো বিশু কিভাবে কানে হাত দিয়ে বলছে মায়ের কসম আংটি কোথায় গেছে আমি জানিনি, মালিক তুমি আমার পর এইরকম চোখ বড় বড় করে দেখো না, তোমাকে দেখে আমাকে প্রচুর ভয় লাগে। বিশু এই কথা বলে। এদিকে দেখো এ তো প্রচুর রাগী একটি মানুষ, এই ভিডিওতে গুন্ডা সেজেছে। আর তখনই এই প্রধান মশাই বলে যে গ্রামের সকল মানুষকে আজকে নদীর কিনারে ডাকো, আমার ছেলে নদীতে চান করতে গিয়ে আংটি হারিয়ে দিয়ে চলে এসেছে, আজকে তোমার একদিন না হলে আমার একদিন, আংটি যদি না পাই সকালবেলা তাহলে সবাইকে শেষ করবো। আর এদিকে দেখো গ্রামের মানুষ সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে এসেছে। আর এদিকে দেখো মেয়ে মানুষগুলো কিভাবে গল্প করছে যে কেন আমাদের এখানে নিয়ে এসেছে। দুষ্ট বাবুল দেখো এদিকে রেগে গেছে, বলছে এখনই আমাদের প্রধান মশাই আসবে, এখানে গুদুর গুদুর গল্প করতে বারণ করে নাম না, তোমাদের তবুও গল্প করছো এখন। বাবুল তো এই কথা বলে শুধু একটু দাঁড়ালো, তখনই এদিকে দেখো প্রধান মশাই কিভাবে চলে আসছে এখন মাঠের মধ্যে এই নদীর কিনারে। সে এখানে চেয়ারের মধ্যে বসে যায় আর ছাতা ধরে রয়েছে এদিকে বিশু। আর এদিকে বলছে যে সবাইকে শোনো মন দিয়ে আমি কি বলছি। ছেলে চান করতে এসেছিল, চান করতে এসে হাত থেকে আংটি পড়ে গেছে, তোমরা ওই আংটিটা খুঁজে দাও এই এত বড় নদীতে। এই আগুন কিভাবে অবাক হয়ে গেছে, বলছে আরে এটা কি এত বড় নদী, আমরা কোথায় খুঁজে পাবো। তখনই এই ছেলেটি বলছে আমি তো খুঁজে পারবো না, চলে যেতে চাইছিল। তাই জন্য প্রধান মশাই দেখো এদিকে বাবুলকে শক্তি দেয়, বলছে যা এই মানুষটিকে জলে ডুবা, যতক্ষণ আংটি না পাই ততক্ষণ ডুবাতে থাকবি জলের মধ্যে। এদিকে প্রধান মশাইয়ের কথা শুনে দেখো এখানে মানুষটিকে কিভাবে ডুবাতে থাকে, কিন্তু এখানে তার বউ আসে বাঁচাতে, তার বউকে বলছে সরে যা নাহলে তোকেও ডুবাবো এইভাবে। তখনই এখানে প্রধান মশাইয়ের পা গিয়ে ধরে বলছে আমার স্বামীকে ছেড়ে দাও প্লিজ, আমি তোমার পায়ে পড়ে আমার স্বামীকে ছেড়ে দাও। অনেক দেখো এদিকে কিভাবে প্রধান মশাই বলছে আরে ঠিক আছে বাবুল, এইবার দেখ ওই মানুষকে আংটি খুঁজতে যাচ্ছে না। অনেক দেখো এদিকে কিভাবে তাড়াতাড়ি করে নিজের স্বামীর কাছে চলে যায়। আর তার স্বামী বলে আমি ঠিক আছে, আমি এখন এই আংটি খোঁজার জন্য জলে নামছি, তুমি দাঁড়াও। এই ভিডিওতে কিন্তু বাবুল কত রাগী একটি মানুষ, দেখো কিভাবে গলার মধ্যে চেন, আর দেখো সব সময় চোখগুলো শুধু গল্লা গল্লা করে এদিকে ওদিকে তাকিয়েই থাকে। এত বড় নদীর মধ্যে এই ছোট একটি আংটি খোঁজা কি সহজ ব্যাপার, তবুও দেখো এখানে আগুন বলছে এই কথাটাই, কিন্তু কথাটা বলা শেষ হয়নি, কিন্তু এদিকে দেখো একটি বুড়ো দাদু কিভাবে জ্বর চড়ে এসেছে আর এই জলের মধ্যে নামিয়ে রেখেছে, তারপরে শরীরটি প্রচুর ঠান্ডা হয়ে এখানে কাঁপিয়ে উঠেছে। এই কথাটি আগুনকে বলে এ বুড়ো দাদু, এই কথা না শুনে দেখো বুড়ো দাদু বলছে আমি উপরে যাব না হলে আমি মরে যাব, আমার শরীরে প্রচুর জ্বর। এই বাবুল নামের ছেলেটি বলছে তুই মরবি পচবি, তুই ওই জলের উপরে আসবি না, তুই নিচেই থাক। তখনই প্রধান মশাইও কিন্তু এই কথাটি বলছে, এখানে বুড়োটি এখানে উপরে আসতে চাইছিল, তাই জন্য এদিকে দেখো কিভাবে মেরে ফেলে। আর এদিকে দেখো তুহিনার হাতে এই আংটিটি আছে, এখন গল্পটা শোনাচ্ছে তোমাদের। আসলে এই আংটিটা কিভাবে এই তুহিনার হাতে এসেছে, দেখো এদিকে তুহিনা সকালবেলা রান্না করার জন্য এখানে বসেছিল, কিন্তু তার স্বামী তো আগুন এখনো বাড়িতে আসেনি জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পর আগুন চলে এসেছে মাছ নিয়ে। আর দেখো তার স্বামী এখানে কিভাবে আগুন বউয়ের সঙ্গে ভালোভাবে কথা বলছে এই যে দেখো আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি, কিন্তু তুহিনা বলছে না তুমি আমাকে বোকা বানাচ্ছ তাই না। তুহিনার চোখগুলো এখানে বন্ধ করতে বলে, আর দেখো এখানে হাতের মধ্যে ওই আংটিটি পরিয়ে দেয়, যে আংটিটি কিন্তু নদীতে পেয়েছে। আর দেখো এতই সুন্দর আংটিটি, তখনই বলছে তুমি এই আংটিটি কোথায় পেলে, তুমি কি আমাকে ভালোবাসো এতটাই, এত টাকা খরচ
খরচা করেছো তুমি। তখনই সত্য কথা বলে যে আমি নদীতে মাছ মারতে গিয়ে নদীর কিনারায় পেয়েছি, আমাকে জল পরি দিয়ে গেছে শুধু তোমার জন্য, কারণ তোমার আর আমার ভালোবাসা দেখে সেও পাগল হয়ে গেছে। যে মাছগুলো নাও, মাছগুলো নিয়ে তাড়াতাড়ি গিয়ে রান্না করো, প্রচুর খিদে লেগেছে। তুহিনা কিন্তু এই স্বপ্নটা কিভাবে শুনলো, আর এদিকে দেখো আগুন কিভাবে এখানে চিন্তা করছে, বলছে তুহিনা সবকিছু যদি বলে দেয় আমাদের তো বিপদ আছে এখন। তখনই এই কথাটাই ভাবছিল, কিন্তু তখনই দেখো এদিকে চলে এসেছে একজনার পেটে বাচ্চা আছে তাই জন্য এখানে, আর তার স্বামী এখানে ছিল। স্বামী এখানে আংটি খোঁজাখুঁজি করছিল, কিন্তু প্রধান মশাই দেখো বলছে তোমার বউয়ের পেটে বাচ্চা আছে তো কি আছে, তোমাকে উপরে আসতে হবে না, তুমি নিচে আংটি খুঁজো। আমার পেটে বাচ্চা আছে, মেয়েটা দিয়ে অ্যাক্টিং করছে, একদমই সব কিছু বোঝা যাচ্ছে। আর মেয়েটাও কিভাবে বলছে আমার পেটে হাত দাও, দেখো প্রচুর চাপ পাচ্ছে। মেয়েটি মাটিতে শুয়ে যায়, আর এদিকে তার স্বামী বারবার করে যেতে চাইছে কিন্তু তাকে কোনো মতনই যেতে দিচ্ছে না, তুমি এখনই আংটি খুঁজো। এদিকে দেখো আগুন অবাক হয়ে গেছে, বলছে আরে এটা কি, তুই না তো সব সত্য কথা বলার জন্য রেডি হয়েছি। এখানে তুই না আগুনকে নিয়ে যাচ্ছিল ওদিকে, তুই না হাত থেকে ওই আংটিটি দেখায় এই প্রধান মশাইকে। প্রধান মশাই তখনই বলছে আরে এটা কি, তোরা আমার সঙ্গে মজাক করছিলি, হাতের মধ্যে আংটি আছে তবুও তুমি আমাকে বলোনি, তুমি সারাদিন আমাকে এই জলের মধ্যে শুধু সাঁতার কাটালে নাকি। দেখো এই নদীতে যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো কিভাবে এদিকে জলে ডুবে যায়, আর এদিকে সকল এই মেয়ে ছেলেগুলো দেখতে থাকে আরে ওটা কি, এই নদীতে তো কি হচ্ছে এটা আমি কিছুই বুঝতে পারছি না। আর দেখো এদিকে নদীটি একটি পুতুলের মতো, এটা কি উঠেছে তোমরাই বলো। এই গ্রামের মানুষ তো সবাই অবাক হয়ে গেছে, হঠাৎ করে আমাদের নদীতে এটা কি উঠে গেছে। বন্ধু তোমাদের বলতে চাই পার্ট 2 কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড হবে, কারণ এটা শ্যুট করা হয়ে গেছে অলরেডি, শুধু এডিটিং করা বাকি আছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই ভিডিওটা আমি কত কষ্ট করে তৈরি করলাম, কিন্তু তোমরা তবু লাইক সাবস্ক্রাইব করছো না কেন বন্ধুরা, প্লিজ কমেন্টে বলে যাও। আর পার্ট 1-এ এত সুন্দর নাটক করেছে যে মানুষগুলো, সে কিন্তু প্রচুর খুব সুন্দরভাবে নাটক করেছে সবগুলো সিন। ফলে এই ভিডিওটা কিন্তু বাস্তবে এইরকম কোনো মানুষ আছে যে কিন্তু তার বউকে প্রচুর ভালোবাসে, তার স্মৃতি রাখার জন্য এই রকম করে। এতটাও পাগলামি এতটা ভালো নেই, কারণ এখানে গ্রামের সব মানুষগুলো বিপদে পড়ে গেছিল তারা আংটি খোঁজার জন্য এখানে। আসলে এটা কিন্তু নাটক, কিন্তু বাস্তবে যদি এইরকম হতো তাহলে সত্যি এইখানে তো কত মানুষ কত কিছু করে দিত, কারণ গ্রামের মানুষ ততটাও বোকা নেই যে তার আংটি খোঁজার জন্য এখানে সারাদিন সারা রাত কাটিয়ে দেবে। কিন্তু এদিকে মেয়েটার পেটে বাচ্চা ছিল, সেটার সময়ও কিন্তু কিছুই বলেনি। আসলে সত্যি এই রকম নাটক তো আমরা সব ফানির মতো দেখি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে বলে যাও, আর তোমার নাম কি প্লিজ বলে যাও।